জায়ান্ট তেলাপিয়া চাষের ৩ নম্বর পর্বে আপনাদের স্বাগতম। আমরা এর আগে ২টা পর্ব আপনাদের দেখিয়েছি, আমরা মেরিন থেকে জায়ান্ট তেলাপিয়া সংগ্রহ করছি। আজকের এই পর্বে আমরা দেখাবো এই জায়ান্ট তেলাপিয়াগুলো আমরা পুকুরে নিয়ে আসার একটা প্রসেসিং। এখন যে ভিডিওটি দেখতেছেন এটি হলো আমরা মেরিনকে রিকোয়েস্ট করছিলাম তারা জায়ান্ট তেলাপিয়া পোনাগুলো আমাদের যাতে সরাসরি দেখায় এবং তারা যে প্রসেসিং করে সেটা সরাসরি দেয়, সেই জন্য তারা নেট থেকে প্রসেসিং করে আমাদের দেখাচ্ছে। আমরা মূলত এই তেলাপিয়াগুলো দেখার চেষ্টা করছিলাম যে এগুলো আসলে সাধারণ তেলাপিয়া থেকে কী পার্থক্য সেটা। যাক, এটা আমরা দেখিয়েছি, এটা আমরা দ্বিতীয় পর্ব আলোচনায় তৃতীয় পর্ব স্বাগত। আমরা এখন এই নৌকার মধ্যে হালকা করে পানি দিচ্ছি, কারণ আমরা এই জায়ান্ট তেলাপিয়া যে তেলাপিয়াগুলো আনছি সেগুলোর প্যাকেটগুলো আমরা নৌকা করে নিয়ে পার্শ্ববর্তী আমাদের যে হেসাই পুকুরে সেখানে আমরা রাখবো। জায়ান্ট তেলাপিয়া খুব দ্রুত বড় হয়, সেই জন্য এখানে প্রচুর পরিমাণ হর্ন ব্যবহার করা হয়, সেই জন্য মাছগুলো স্বাভাবিক মাছ তুলনায় একটু দুর্বল থাকে, আমরা সেটা ব্যবস্থা রাখতে হয়। আমরা নৌকার মধ্যে পানি নিচ্ছি যাতে পানির সাথে এই প্যাকেটগুলো লাগার সাথে সাথে জায়ান্ট তেলাপিয়া যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারে। আপনারা দেখতেছেন আমরা এই গাড়ি করে 2,82,500 জায়ান্ট তেলাপিয়ার পোনা এনেছি এবং এগুলো শ্বাসরস সার্ভে করেছি। আমরা একটা ব্যাগ এভাবে হালকা করে নিয়ে আসতেছি যাতে কোনোভাবে মাছগুলো কোনো ধরনের চাপ না খায় বা মাছগুলো কোনো ধরনের দখল যেন না পড়ে। নৌকার মধ্যে আমরা হালকা করে পানি দিয়েছি যাতে মাছ কোনোভাবে দুর্বল না হয়। আপনারা যে প্যাকেটগুলো দেখতেছেন এখানে অক্সিজেন আছে এবং 280 গ্রাম পোনা মাছ আছে। এই অক্সিজেনগুলো আমাদেরকে মেয়াদ দেওয়া হয়েছে 8 ঘন্টা পর্যন্ত এই জায়ান্ট তেলাপিয়া এখানে সুস্থ স্বাভাবিক থাকবে। 8 ঘন্টা আগে আমাদের এগুলো আমাদের যে নার্সিং পুকুর সেখানে ছেড়ে দেবে। অলরেডি আমরা নার্সিং পুকুরটা প্রস্তুত করে রাখছি, এখন আমরা শুধু এই তেলাপিয়াগুলো সেখানে নিয়ে ছেড়ে দিতে হবে। জায়ান্ট তেলাপিয়া আমরা যতগুলো জায়ান্টের 7 থেকে 8 কেজি হয় এবং এটা থাইল্যান্ডের এবং ভিয়েতনাম, ইন্ডিয়া এই 3টা দেশ মিলে তৈরি করা একটা নতুন ফ্রুট এবং এই তেলাপিয়াগুলো কম খাদ্য খায়, অর্থাৎ খাবারটা কম খেয়ে অধিক বড় হয় এবং এটা রোগ প্রতিরোধকতা প্রচুর। যে মেরিনটাকে বলা হচ্ছে এটা অ্যাস্ট্রোফোকাস যে রোগটা আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। আপনারা হয়তো জানেন তেলাপিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো অ্যাস্ট্রোফোকাস। এই অ্যাস্ট্রোফোকাসের রোগটা হলে 80% তেলাপিয়া মারা যায়। যে পুকুরে অ্যাস্ট্রোফোকাস রোগ আক্রান্ত হয় সেটা আসলে সুস্থ করা একেবারে অসম্ভব কিছু। কিন্তু মেরিন ক্লেম করতেছে এই জায়ান্ট তেলাপিয়াগুলো 7 থেকে 8 কেজি হবে 1 বছর যদি আপনি সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে চাষাবাদ করেন এবং লো ডেন্সিটি অর্থাৎ একর প্রতি 5,000 থেকে 6,000 যদি মাছ আপনি তেলাপিয়া চাষ করতে থাকেন তাহলে এটা 1 বছর 7-8 কেজি হবে, যেটা অবিশ্বাস্য। এবং বলা হচ্ছে যে সাধারণ তেলাপিয়া যেখানে খাবার খায় একটা তেলাপিয়া 2 কেজি খাবার 1 কেজি, সেখানে মেরিনে এই তেলাপিয়াগুলো 1 কেজি খাবার 1 কেজি হবে। যেগুলো আমরা আরও বিশাল করে রিসার্চ করবো, এটা গবেষণা করব এবং অলরেডি এটা নিচ্ছি। আপনাদের দেখছি ইতিমধ্যে আমরা যে থরে আমাদের যে প্যাকেটগুলো আছে সেগুলো সাজিয়ে ফেলছি। আমাদের এই প্যাকেটগুলো একটা প্যাকেটে 400 পিস করে জায়ান্ট তেলাপিয়া আছে। আমরা যতগুলো প্যাকেট দিচ্ছি বারবার প্যাকেটের উপর অংশে পানি ছিটিয়ে দিচ্ছি যাতে তেলাপিয়া সুস্থ থাকে, কারণ এখানে যে অক্সিজেনগুলো দেওয়া আছে সেই অক্সিজেনগুলো অতিরিক্ত তাপের কারণে চলে যেতে পারে। এখন যেহেতু প্রচুর রোদ, যে আমরা আপনাদের কাছে তেলাপিয়াগুলো সুস্থ আছে এবং এই তেলাপিয়াগুলো স্বাভাবিক তাপের জন্য একটু বড়। আমরা যখন অন্য সাধারণ তেলাপিয়াগুলো আনি সেগুলো কেজিতে 3,500 পিস থাকে, এই তেলাপিয়া কেজিতে 1300 থেকে 1500 পিসের মধ্যে আছে। এবং মেরিনের সাথে আমরা কথা বলে জানতে পারছি যে ওনারা সেম টাইপ, অর্থাৎ এর আগে যে বেসটা করছে এটা সাধারণ একটা ব্রুড ডে করেছিল, স্প্রিং দিয়ে জেনাটিকে ব্রুড করেছে, সেখানে তারা 13 দিনের মধ্যে এই পুটগুলো কেজিতে 4,000 পিস আনছে। সেম এই তেলাপিগুলো 13 দিনের মধ্যে ওনারা 1500 পিস নিয়ে আসছে। অলরেডি আমরা ভিডিও তোমরা দেখিয়েছি এবং একটা প্যাকেটটিকে দেখিয়েছি। এখন ভিডিও দিতে সেটা আমরা আমরা একটা ছবি দেখেছি আপনাদের যে আমরা কতটুকু তেলাপিয়া কিনছি। যাক, আমাদের কথা বলতে বলতে পুরো নৌকাটা হয়ে গেছে। এখানে আমরা 200 ব্যাগ জায়ান্ট তেলাপিয়ার রেনু ব্যাগগুলো দিয়েছি এবং সেগুলো আমরা নিয়ে এসেছি। আমরা এই পুকুরে এই তেলাপিয়াগুলো ছাড়বো, এটা আমরা অলরেডি প্রস্তুত করেছি, বেশ কিছু ভিডিও এটা নিয়ে আসছে। এখন এগুলো থেকে আমরা নিয়ে হাতে এই পুকুরে এটা আমরা দিয়ে দিব। দেখতেছেন পুরো পুকুর নিয়ে আসছে এবং আপনারা যদি যেটা বিশাল একটা পুকুর আমরা পার করতে যাচ্ছি 14 প্লট পার্শ্ববর্তী আমরা পুকুর করছি। আমরা এই সাধারণত পাশে পুকুর করি যাতে আমরা পুরো বছর নার্সিং করতে পারি এবং সময় মতো আমরা এই তেলাপিগুলো বড় পুকুর দিতে পারি। সাধারণত আমরা 5 একর 10 একর পুকুরদের শ্বাস রাখি এবং 2 একর 1 একর এগুলোতে আমরা তেলাপিয়া নার্সিং জন্য রাখি। আমাদের স্টাফ অলরেডি নামতেছে এবং দেখতেছেন আমরা হাতে নিচ্ছি, এটা আমাদের লাস্ট এবং উপর থেকে রাখছি, আমরা হাতে নিচ থেকে এগুলো ছেড়েছি। এই তেলাপিয়াগুলো এই নার্সিং পুকুরে আমরা প্রায় 20 মিনিটের মতো রাখবো যাতে পানির পরিবেশের সাথে এই তেলাপিয়াগুলো খাপ খাইতে পারে এবং পানির যে পরিবেশ সেটার সাথে এটা মিশতে পারে, তারপর আমরা আস্তে আস্তে ছাড়বো।
আমরা যদি এই প্যাকেটগুলো এখন ছেড়ে দিই তাহলে মাছগুলো স্টক করবে বা দখল সহ্য করতে পারবে না। এখন আমরা এই হাতে হাতে এগুলো আস্তে আস্তে এগুলো পুরো পুকুরে ছিটিয়ে রাখবো। আমরা এভাবে 20 মিনিট পর্যন্ত রাখবো যাতে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়। এটা হলো আমাদের একটা ধাপ। আমরা সর্বশেষ যে পুকুরে আমরা নার্সিং করবো এই জায়ান্ট তেলাপিয়াগুলো, আমরা এই পুকুরে জায়ান্ট তেলাপিয়াগুলো 3 মাস পর্যন্ত নার্সিং করবো। 3 মাসে এগুলো কেজিতে 10 থেকে 15 পিসে নিয়ে আসবো। তারপর আমরা মূল পুকুরে শ্বাসে দিব। সেখান থেকে আমরা পুরো 1 বছর এটাকে পর্যবেক্ষণ করব। আমরা দেখব 1 বছরে এই পুকুরে 5 থেকে 7 কেজি যারা যে বলছে সেটা হয় কি না সেটা আমরা দেখব। যাক, আমরা আস্তে আস্তে এভাবে দিচ্ছি খুব দ্রুতভাবে। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আমরা লোকজন রাখছি যাতে দ্রুত দিতে পারে এবং পুরো পুকুরে ছিঁড়ে দিচ্ছি। এখানে যে প্যাকেটগুলো আছে সেখানে তেলাপিয়াগুলো এখন আমরা ছাঁটি না, এটা আমরা 20 মিনিট পরে ছাড়বো। আর আমরা এই তেলাপিয়া ছাড়ার আগে পানির অক্সিজেন লেভেলটা দেখবো, অক্সিজেন লেভেল কতটুকু সেটা দেখবো। যে এটা হলো মেডিহ্যান্সের লোগো এবং মেডিহ্যান্সের যে জায়ান্ট তেলাপিয়া নিয়ে আসছি তার একটু